গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে চলে এলাম দেখা করতে। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। হ্যাপি মেরি ক্রিসমাস ডে বন্ধুরা তোমাদের সকলকে। আর মশারির মধ্যে কে রয়েছে দেখো, সকাল সকাল উঠে মেরি ক্রিসমাস, থ্যাংক ইউ। আর এপাশে গালফোলা গোবিন্দর মা কান ঢাকা করে জল ভরছে। আর আমি জানোই তো স্প্রে চলছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। বরমশাই এপাশে চা বসিয়ে দিয়েছে, এখন চাটা খেয়ে বেরিয়ে যাব। ঘড়িতে বাজে 7:30। চলো আর বরমশাইয়ের সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দিই। এই যে বরমশাই ঘুরে বেড়াচ্ছে, বাইরের কাজ ছাড়া হয়ে গেছে, আমি চলে যাব এক্ষুনি কাজে। ঢুকলাম আর দেখো সরস্বতী পুজোর গন্ধ এসে গেছে, ফুল দেখে মনে হচ্ছে। আর এই যে ব্যাটাটা আমার জন্য বসে রয়েছে, ছেলেরা পড়তে গেছে। সংসদে দাঁড়িয়েছি দেখো, সেই যে গেলাম আর এই যে আসলাম। কারণ বাড়িঘর পুরো নাড়া। এখন বাজে তোমার 11টা বাজতে 10 মিনিট বাকি। ছেলেরা তো গেছে, সেই 5টার সময় আসবে। 3বার পড়া, মানে এই মাস্টারের কাছ থেকে ছুটি হবে ওই মাস্টারমশাই, ওই মাস্টারের কাছে ছুটি হবে এই মাস্টারমশাই, এই করে করে। আর আমি সকালবেলায় বুঝেছি আজকে হচ্ছে গরম গরম ওয়েদার, কারণ বৃষ্টি হয়েছে রাত্রিরে 2-1 ফোঁটা। এখন হচ্ছে যে আরও বৃষ্টি হবে হবে ভাব, রোদ্দুর নেই, মোজা পড়ে যায়নি, তাই ঘেমে ছান। তো এই জামা কাপড় নিয়ে আসলাম, এবার খাওয়া দাওয়ার পালা। চলো বড়মশাই কি করেছে, সেদ্ধ ভাত করেছো না মানবা? ও সেই সঙ্গে একবারে বাজারটাও দেখিয়ে দিই দেখো। এই যে 2টো বাঁধাকপি, আর যে বরবটি, আর 2 লাউ। ইদানিংকালে না লাউ ভীষণ খাচ্ছি আমরা। আর লাউ রান্নাটা ছোট ননদের কাছ থেকে দারুণ শিখে এসেছি, জানি না বেশ টেস্টিও হচ্ছে। কালকে রাতে তো দেখলেই রুটি দিয়েই লাউয়ের তরকারি খেয়ে নিল। আগে মাংস আর আলুর দম ছাড়া খেত না, আর এখন তাই দিয়েই খেয়ে নিয়েছে। চলো এখন কাজের বিরাট প্রেশার, জানি না ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারবো কিনা না। মানে পঞ্চায়েতের বিরাট চাপ। এই দেখো এই যে চোতা বেরিয়েছে, এই নাম ধরে ধরে সব বৃদ্ধ ভাতা, তারপরে বিধবা ভাতা, তারপরে এই দেখো কৃষি মেলার বিল। মানে মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে, মানে সংসারে অশান্তি চলে আসছে কাজের গুতোই। সব ফেলে রেখে এই কাজ করবো, বর্মশাই সব করতে হবে, কেমন একটা রাগের ব্যাপার হয়ে যায়, তাই না? এই হচ্ছে কথা। এটা মনে হয় খুব দাম। এখন ফুলের মেলা বসবে আমাদের বাড়ি, সত্যি ভাল লাগে। দেখো সাদাগুলো, ওই কৃষি মেলার দিনাটাই সাদা রঙেরটাই মাথায় দিয়ে যাব। দারুণ দারুণ অসাম। খেয়ে উঠলাম সেদ্ধ ভাত, আম তেল দিয়ে মেখে বেশ টেস্টি করে। আর খাওয়ার পরেও মিলে গেল বাজারের মেলা। লাউগুলো তো সরিয়ে রেখে এসেছি 2-2। তারপরে এত বাজার আর সহ্য হয় না গো। দেখো কি রাঁধবে বর্মশাই, তোমরাই দেখে নাও, খুঁজে পাচ্ছে না যে কি রাঁধবে আর কি আর করবে আমাকে। ওটা পালং শাক, ছেলে পুঁটি মাছ দিয়ে পালং শাকের ঝোল খেতে চেয়েছে, তা রেখে দাও, কালকে হবে, রেখে দাও। হ্যাঁ, কারণ হচ্ছে যে রেখে না দিলে ছেলেরা তো সেই আসবে 5টায়, গরম ভাত না হলে ঝোল ভাল লাগে না। ঢুকিয়ে রেখে দাও। এবার তুমি দেখো যেগুলো নষ্ট হচ্ছে সেগুলো করো। শীতকাল আসলে না আমি তরকারি রাঁধতে রাঁধতে বুড়ো হয়ে যায়, জানো তো। আর তার সাথে একটু দেখিয়ে দিই তোমাদেরকে ফ্রিজের কি কন্ডিশন। এগুলো তো মিথ্যে না। ওই দেখো আমি ফ্রিজ দেখাতে এসেছি তোমাদের, মাছের বাটি, আর ও বলছে মুছতে হবে। এই দেখো এ পাশ থেকে দেখো 2টো, এইটার পেছনে একটা, এই 2টো, 4টে। কেন যে দেখাচ্ছি তোমরা, মানে আমার যে দিদিরা অন্তত পক্ষে, তারা অন্তত পক্ষে জানতে পারবা যে আমি কোন জ্বালাই বলছি। দেখো আবার ভোলা মাছ নিয়েছে, কি বলবো বলো, আর মাথায় কাজ করে না। কি রাঁধবো চলো আগে সিদ্ধান্ত ঠিক করে নি, তারপরে বলছি তোমাদেরকে কি রান্না হবে। বন্ধুরা ব্যস্ততার সাথে রান্না করছি, আমার মনেই নেই তোমাদের সঙ্গে একবার রান্না করতে করতে দেখা করি। তো এখন হুট করে মনে পড়লো। তো এ পাশে হচ্ছে যে তেল গরম হয়েছে, দেখতেই পাচ্ছ ধোয়া ছুটছে। আর এদিকে আমি বান মাছ ফ্রিজ থেকে বার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর এই বান মাছ ভাজা হচ্ছে, বান মাছ দিয়ে হবে তোমার লাউ শাক। আর এদিকে বেতো শাক কেটে ধুয়ে বাইরের কল থেকে রেডি করে এনেছি, বরমশাই কেটে দিল, দেখো দেখতেই পেয়েছো। এটা হচ্ছে বেতো শাক, সব রকম শাক দিয়ে হচ্ছে। আর এদিকে পালং শাকের ঝোল অনেকদিন ধরে ছেলে বায়না করেছে, তো আলু আর পালং শাক একটু রাঁধুনি ফোড়ন দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি লবণ হলুদ দিয়ে। এই বান মাছ ভাজা হলেই ওই লাউ শাকের পালং শাকের ঝোলে দিয়ে দেবো। আর বাকি যে বান মাছগুলো ভাজতে বাকি আছে সে কটা দিয়ে লাউ শাক হবে। এই হচ্ছে আজকের রান্না। আর তাছাড়াও আবার একটা রয়েছে ফলি মাছ আর
ফলি মাছ আর কি মাছ এটা ভুলে গেলাম, পার্শে মাছ। এই মাছগুলো দিয়ে একটু ঝাল টাল যাই হোক করবো, কারণ ফ্রিজ তো খালি করতে হবে, সেই কারণে। চলো, আর বরমশাই দারুণ কাজ করে দিয়েছে, আমার গ্যাস সার্ভিসিং করে দিয়েছে বেশ জোরে জলে। এই দেখো, জোর দিলেই খা খা করে জ্বলছে। এর জন্য বরমশাইকে অনেক ধন্যবাদ, তোমাদের না জানিয়েই দিয়েছি, তা আবার তোমাদেরকেও বললাম। আমি যখন কাজে গেছিলাম ও গ্যাসটা একেবারে পুরো খুলে সেফটি পিনের আগা দিয়ে পরিষ্কার করে ছুঁচ দিয়ে পরিষ্কার করে দিয়েছে। এই হলো রান্না। এই দেখো, লাউ শাকে জল দিয়ে রেখেছি, চলো রান্না করে নিই তাহলে। রান্নাবাড়ি কমপ্লিট হলো, আর একবারে স্নান ধান করে এলাম। 2:35 বাজে। বরমশাই অলরেডি রান্নাঘরে চলে গেছে, আর আমি স্নান করেই আগে ঠাকুর ঘরে যাচ্ছি, যে দেখি তো ছেলেরা স্নান করে গেছে না পুজো দিয়ে গেছে। ও মা, বরমশাই বলে কি ওরা স্নান পুজো সব কিছু দিয়ে গেছে, ওর জন্য আমার পুজো দিতে হলো না। এ দেখো, আর বরমশাই স্নান করে আবার সব বাসনগুলো তুলেও দিয়েছে। আর আজকের ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো, ফুলের ঘর আমার সত্যিই সুন্দর। তো আর তারপরে একটা দারুণ কাজ করলাম, দেখো কি সাদা হয়েছে না, লেবু মাখিয়ে ডলে নিলাম। জল তো একদম ভালো না, আর মাথাটা আসরাবো, ততক্ষণে বরমশাইয়ের ভাত বাড়া হয়ে যাবে। আর খিদেও নেই, একদম খিদে নেই, কারণ এই তো একটু আগে সেই 11টার সময় আসলাম, 11:30টার মধ্যে খাওয়া দাওয়া হলো। আর খিদে পায় বলো? তাও একটু কত কিছু রেঁধেছি, যেটা ভাল লাগবে সেটা একটু বেশি করে খেয়ে নেব। চলো তাহলে, মাথাটাতে আসতে নি। ঠাকুরের কাজ ঠাকুর করে, দেখো দুজনেই বই পাল্টাতে এসেছে আর কি। অত গাধার মতো তো বই নিয়ে 3টে মাস্টারের যা যায় না, তো এক থালায় বেশি করে ভাত বেড়ে নিয়েছে যদি কারোর লাগে তাই। আর এদিকে এই যে পালং শাকের মাছ দিয়ে ঝোল, ওই যে মূলো সিম বেগুন বেতে শাক দিয়ে নিরামিষ, আর এটা হচ্ছে লাউ শাক। সব কটাতেই মাছ আছে, শুধু বেতো শাকে নেই। এটা আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম মূলো দিয়ে, প্রথম মূলো দিয়ে পার্শে মাছ। একদিন দীঘা গেছিলাম এক সময়, শুভজিতের যখন 2.5 বছর না 3 বছর বয়স, তখন ওখানকার গলদা চিংড়ি একটা মাসিমা মূলো দিয়ে রেঁধেছিল, সেইটা মনে করে আজকে রান্না করলাম। চলো তাহলে খেয়ে বলবো কেমন হয়েছে। এই পালং শাক, বান মাছ দিয়ে পালং শাক। একটু মাছ নাও, মাছ খাওয়া ভালো, মাছ নিয়েছি একটা আগে, খেয়ে নাও পালং শাকটা, এখনই খেয়ে নাও। বন্ধুরা, সেই যে খাওয়া দাওয়া করে দেখো কাগজপত্র নিয়ে বসেছি, একভাবে সেসব কাজ চলছে। এখন বাজে 5:30। শুভজিৎ একটু আগে এসেই ঢুকে পড়েছে লেপের মধ্যে, ওরা ঘুমোচ্ছে। আর এখন তো মালা গাঁথতে যেতে হবে, আর তার আগেই দাদা খাবার নিয়ে চলে এসেছে। আমার তো একেবারে জিভ চুকচুক চুকচুক করে, তাই কি খাবার আছে একটু দেখে নিই, একটু খেয়ে মালা গাঁথতে যাবো। ওরে বাবা, এ তো প্রিয় খাবার শুভজিতের, হ্যাপি মেরি ক্রিসমাস ডেতে কেক খেতে হয়। আর এ কেন? আর একটা দেখি কি আছে। আমি হচ্ছি পেটুক মশাই, পেটটা কি আর এত বড় হয়েছে এমনি সাদে? ও বাবা, একটাও ইচ্ছা নেই। রসগোল্লা, ভাবলাম শুকনো কিছু আছে নাকি, থাক রাত্রিরে রুটি হবে তখন খাবো। ভাবলাম একটু অন্য খাবার নাকি, এতে পেটুক না, রেখে দিই। খাবো না, ফ্রিজে কেক আছে কালকে, একটুখানি খেতে খেতে বাচ্চাদের মতো চাটতে চাটতে চলে যায়, এটা রেখে আসি। কেক ঠান্ডা হয়ে গেছে, দরকার কি বাবা, ফ্রুট ভালো জিনিস, স্বাস্থ্যের পক্ষে উপযোগী, এটাই খাই। আর একটা বরমশাইয়ের জন্য, দাদার জন্য নিয়ে যায়, আগে অর্ধেক খেয়ে যায় যাতে ওরা আমার থেকে ভাগ না নিতে পারে। মালা গাঁথতে গাঁথতে উঠে চলে আসলাম, এসে দেখি শুভ চা করেছে, তো বিস্কুটটা নিয়ে চলে যাচ্ছি ফুলের ঘরে। বন্ধুরা, 9:10 বাজে, এখন আমাকে রান্নাঘরে যেতে হবে। কেন যেতে হবে সবটাই দেখাবো। এই যে মালা লম্বাগুলো সব দাদা গেঁথেছে, আর ওইগুলো আমরা। আর বরমশাই এই যে গাঁথতে দেওয়া ছিল 1 প্যাকেট নিয়ে এসে এখানে রাখলো।
আর ঘর থেকে যে শুধু শুধু বেরোলাম তা না, দেখো তারা ব্যাগ। তোমরা ভাবছো আমি কেন বেরোলাম, এই যে এত ফুল রয়েছে, ওই যে বরমশাই গাচ্ছে এসে বসলো। আর এদিকে ওই যে কই দাদাকে টিক্কি দেখা যাচ্ছে না দাদার। আর এর পাশে এই যে দেখো ভয় পেয়ে যাবে সবাই, চিন্তা করা যায় কি অবস্থা। দাদা এই ওই মালা এখনো গেথে চলেছে আর কি। তা এখন রান্নাঘরে যাই, আর এইগুলো গেথেছে বরমশাই। বরমশাই সবসময় এই মালায় গাঁথে বেশি, আর এগুলো ঝোলানোর জায়গা নেই বলে এখানে রেখেছি। এই হচ্ছে মালা, এখনো শেষ হয়নি। প্রথমত কেক খাবো এখন। আমরা অ্যাডভান্স কেক খেয়েছিলাম, আর এইটুকু রেখেছি আজকের দিনে খেতে হয় তাই। আর এপাশে সিঙ্কের মধ্যে রয়েছে মাংস, এখন মাংস রান্না করতে হবে। এটা হচ্ছে বড় কাজ আমার। ঘড়িতে কত বাজে তোমাদের তো বললামই। চলো মাংস রান্না করে নিই তাহলে। এগুলো হচ্ছে চই ঝাল, ফ্রিজে ছিল কালো কালো হয়ে গেছে। তো এই চই ঝাল এখন দিতে বাকি, ফুটো দিয়ে বাড়ি দেব আর দিয়ে দেবো। আর দুপাশে, এক পাশে মাংস ভাজলাম আর এক পাশে মশলা কষালাম। এবার দুই কড়াই এক জায়গায় দিয়ে দিলাম, কারণ ও পাশের জলটা ফুটতে দিয়েছি, সমান তালে ফুটুক। আর এ পাশে দিয়ে দেবো, একটু ঝোল ঝোল তো করতেই হয়, কারণ আমরা এতগুলি মানুষ, ওইটুকুনি জল দেবো, বেশি ঝোল করব না। এই হচ্ছে আমার মাংসর লুক। আর এই যে ধনে পাতা দিব আর চই ঝালটা দেবো, তাহলেই কমপ্লিট। আর সকালের মানে দুপুরের রান্নার সমস্তটা গরম হয়ে গেছে, ভাত এখনো গরম করতে মৌকা পাইনি, কারণ দুটো উনানি চলছে, এবার ভাত গরম দেবো। চলো রান্না করে খেতে বসেই দেখা করব। খাওয়ার টেবিলে দেখা করতে আসলাম, সব রকম দিয়ে একটু একটু করে খাওয়া হয়েছে, এখন মাংস দিয়ে লাস্ট হবে। আর বরমশাই হঠাৎ করে রাত 11টার সময় নিমন্ত্রণ পেলেও তার বন্ধুর বইয়ের আজকে হ্যাপি বার্থডে, তো দৌড়ে চলে গেল। না না, অ্যানিভার্সারিতে গাড়ি কিনলো, 4 চাকা কিনলো, এটা জন্মদিন। তা সেই জন্মদিনের খাবার সোনারগাঁ মোমো সেন্টারে দৌড়ে চলে গেল, ওখানে গিয়ে ফোন করে বললো খেয়ে নিতে, তো আমরাও খেয়ে নিলাম। তো চলো টাটা, গুড নাইট, দেখা হবে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।